বম্বে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে তুই করবি কি করে? আমি নিজে কানে শুনলাম তাই বিশ্বাস করতে পারছি না। ভদ্রলোক দারুণ ভালো বলতে হবে। আজকালকার বাজারে নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করা। ভালো মানে? মানুষ নয়, দেবতা দেবতা। আরে আমাকে চেনে না, জানে না, কোথায় থাকি সেটা পর্যন্ত জানে না, এই দামি টেপের কলটা দিয়ে দিল। সত্যি ভাবা যায় না। দ্বীপের সময়টা যে খুব ভালো আসছে তা বোঝাই যাচ্ছে। মঙ্গলদার মতন দাদা আর তোমার মতন বৌদি যার পাশে আছে তার সময় তো সবসময় ভালো। সন্দীপ, কাল ভোরে উঠে ফ্রেশ মুডে দারুণ একটা গান গাইবি, আমি টেপ করে দেবো। পছন্দ যদি হয়ে যায় বম্বে, তারপর টাকা টাকা টাকা। কত টাকা? 25,000। 25,000? আসতে হবে, আসতে হবে, দীপ শুনতে পাবে। অত টাকা দিয়ে দিলে আমাদের চলবে কি করে? তোমার কাছে কত আছে? বড় জোর 26-27,000 টাকা। ঠিক আছে, 7 দিন বাদে বম্বে গেলে টাকার অভাব তো থাকবে না। কিন্তু শোনো, এই টাকার কথা দীপ যেন কোনোদিনও জানতে না পারে। তুমি শেষবারের মতো একবার ভেবে দেখো। আর ভাবার কিছু নেই, তুমি শোনো, ভোরবেলা উঠে দীপের গানটা টেপ করতে। অপূর্ব, অপূর্ব। আপনার ভাই তো বোম্বে গিয়ে বাজার মাত করে দেবে, পাপির কাছে আমার ইজ্জত রাখবে। কি বল রামু? আমি জানতাম ভাইয়ের গান ভালো লাগবে, তাই আমি টাকাটা সঙ্গে এনেছি। আপনি দয়া করে বম্বে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমি বলছিলাম যে তো তাড়াতাড়ির কি আছে, মানে ধীরে সুস্থে। তুই থাম, শুভস্য শীঘ্র। এমন সুযোগ কি আর আসবে? কাল টাটাতে গিয়ে বন্ধুকে 15,000 টাকা দিয়ে পরশু দিন ফিরবো। তারপর টিকিট কেটে আপনি কিন্তু সব গুছিয়ে রাখবেন, রোববারই বেরোতে হবে। আমি যাই তাহলে। আর তর সইছে না বুঝি? কতক্ষণে ভাইকে গিয়ে সুখবরটা দেবেন? ঠিক আছে, যান। শনিবার কিন্তু এসে খবর নিয়ে যাবেন আমরা রোববার কখন বেরোবো। হ্যাঁ হ্যাঁ, আমি চলি। নমস্কার নমস্কার নমস্কার। এই, কোথায় যাচ্ছিস? ওনাকে ডেকে নিয়ে আসি। কেন ডেকে আনবি কেন? ওনাকে আমাদের আর কি দরকার? দাদা, গ্রামের ওই সহজ সরল মানুষটার এই ক্ষতি আপনি করবেন না, টাকাটাকে ফেরত দিন। সে কি রে, ভূতের মুখে রাম নাম? এতদিন আপনার মতো ভূতের সঙ্গে থেকে শুধু ভূতই দেখেছি, আজ জীবনে প্রথম রাম দেখলাম, তাই মুখ দিয়ে রাম নামই বেরোচ্ছে। বেশি বকবক না করে দরজাটা বন্ধ করে দিয়ে আয়। দরজা খোলা পেলে কোনো ভূত ঢুকে পড়তে পারে। দাদা 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 দাদা, যারা গাইতে পারে না, যাদের অনেক টাকা, তাদের আপনি ঠকিয়েছেন, তার ভাগ আমিও নিয়েছি। কিন্তু দাদা, ওনার ভাই বড় ভালো গায়, ওর গান আমার মতো পাষাণের চোখেও জল এনে দিয়েছে। দাদা, ওদের এত বড় ক্ষতি আপনি করবেন না। শুরুতেই এত বড় ধাক্কা খেলে ওর ভাই হয়তো আর কোনোদিনই গাইতে পারবে না। পারবে না তো আমাদের কি এসে যায়? নে ধর, গুনে নে, 5,000 আছে, সোজা দেশে চলে যা। ও টাকা আপনার কাছে রেখে দিন। এই তোর একটা দোষ, বেশি টাকা দেখলেই ধানাই পানাই শুরু করে দিস। নে, আরো 100 টাকা দিচ্ছি, কলকাতা থেকে ছেলে মেয়ের জন্য মিষ্টি কিনে নিয়ে যা। ও টাকায় কেন মিষ্টি খেলে ওদের রক্ত বমি হবে দাদা। বাহ, মানুষ হয়ে গেলি দেখছি। হ্যাঁ দাদা, ওনার গান আমার মতো অমানুষকেও মানুষ করে দিয়েছে, শুধু আপনাকে কেন যে পারলো না। তাহলে টাকাটা নিবি না? না, শুধু আমার ভাগের 5,000 টাকাটা দিন, আর ওই 100 টাকা নিয়ে কোনো ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে? হ্যাঁ, ডাক্তারকে আপনার গায়ের চামড়াটা পরীক্ষা করে দেখতে বলুন, ওটা মানুষের চামড়াই আছে না পশুর চামড়া হয়ে গেছে। দেব দেব কি হলো? আমাদের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। দেব, তোর গান প্রশান্তটা দারুণ ভালো লেগেছে, এবার সবকিছু ফাইনাল। সবই তোমাদের জন্য। থাক, বড় হও। কবে বম্বে যেতে হবে?
আরে রোববার, শনিবার দিন জেনে আসতে হবে কটার ট্রেন? কি হয়েছে ভাই এখানে? আর বলবেন না মশাই, প্রশান্ত ভট্টাচার্য নামে এক চিটিং বাজ এই বাড়িতে থাকত। বম্বেতে নিয়ে গিয়ে হিন্দি ছবিতে গান গাইয়ে দেবে বলে কারোর কাছে 5,000, কারোর কাছ থেকে 10,000 টাকা নিয়ে আজ সবাইকে আসতে বলে তালাটি ঝুলিয়ে কেটে পড়েছে। কি গো, কি হয়েছে তোমার? দীপ কোথায়? রানাকে নিয়ে বেরিয়েছে। কিন্তু তোমার কি হয়েছে বলো তো? বাড়িতে এসেই বসে পড়লে। যাকে ভগবান ভেবেছিলাম সেই প্রশান্ত বাবু আমাকে সর্বশান্ত করেছে। হ্যাঁ, শুধু আমাকে না, অনেকের টাকা নিয়ে সে পালিয়েছে। পালিয়েছে? সে কি? কখন এলে? এই তো, কাল আমরা কখন যাচ্ছি? কাল মানে ওই তোর ওই এই কি হয়েছে জানিস? ওই প্রশান্ত বাবুর দেশের বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে, বুঝলি? তোর বাবার খুব শরীর খারাপ হয়েছে, উনি চলে গেছেন। ফিরে এলেই ওই আমি জানতাম, আমি জানতাম এমন কিছু হবে। তুমি যতই চেষ্টা করো মঙ্গলদা, কপাল তো আমার। শুধু শুধু জমি বাড়ি বিক্রি করলে। তার থেকে চলো গ্রামে ফিরে যাই। না, এভাবে মাথা নিচু করে আমি গ্রামে ফিরতে পারবো না। এখানে পড়ে থেকে বা কি হবে? যা টাকা পয়সা ছিল সবই তো শেষ হতে চলেছে। টাকার মধ্যে আছে 2খানা গয়না, তাও না হয় দ্বীপের জন্য দেবো, কিন্তু তারপর তারপর চলবে কি করে? দেখি কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি বলছিলাম কি, দীপ তো সারাদিন বসেই থাকে, ও যদি চেষ্টা করে একটা চাকরি বাকরি কিছু। না, ওকে কি কলকাতা নিচে চাকরি করবার জন্য? চাকরি করতে হয় আমি করবো। ওর কাজ শুধু একটাই, গান গাওয়া।